স্কুল পড়ুয়া এই আপু এমন একটি কাজ করবে বান্ধবীর বাসায় এসে কেউ কল্পনাও করতে পারেনি। সে বান্ধবীকে খুঁজতে রুমের ভিতরে ঢুকতেই সে অবাক। সে দেখতেছে, হায় হায়, এটা আমি কি দেখতেছি? দেখতেছে তার বান্ধবীর বড় ভাই শুয়ে রয়েছে, আর তাকে দেখে তার আর মাথা ঠিক নাই। সে এখন চিন্তা করতেছে, যাক, আমি আগে ফুলবাড়ি চেক দেই যে ফুলবাড়ির মধ্যে অন্য কেউ আছে কিনা। দেখেন, যেই বলা সেই কাজ, সে এক পা দুই পা করে চলে যাচ্ছে অন্য রুমের দিকে, অন্য রুম চেক দিতে। ভাই চিন্তাটা করেন, বান্ধবীর কাছে কিন্তু এসেছে। বান্ধবীকে নিয়ে স্কুলে যাবে। কিন্তু এসে বান্ধবীকে পাচ্ছে না। বান্ধবীর বড় ভাইকে দেখে তার মাথায় কিন্তু একটু শয়তানি চাপলো। এখন সে চিন্তা করতেছে, যাক, বান্ধবীর বড় ভাই যেভাবে এলোমেলোভাবে শুয়ে রয়েছে, আমি জানি তার কাছে আমি গেলে সে আমাকে দেখে হতভম্ব হবে না, বরঞ্চ সারপ্রাইজ পাবে। আর আমি তাকে সারপ্রাইজ দেব। এখন দেখেন সে কি করতেছে। বাড়ির মেইন দরজা খুলে আগে দেখলো যে বাড়ির বাইরে কেউ আছে কিনা। কেউ নেই। সে এখন অনেক খুশি। যাক, এখন তাহলে আমি আর বান্ধবীর বড় ভাই ছাড়া অন্য কেউ নাই। সে এখন খুব দ্রুত চলে যাবে বান্ধবীর বড় ভাইয়ের খাটে। আর বান্ধবীর বড় ভাই এমনভাবে ঘুমাচ্ছে, সে কল্পনাও করতে পারেনি যে তার খাটের পাশে বসে রয়েছে তারই বোনের বান্ধবী। দেখেন, এখন সে বান্ধবী কি করবে সে বুঝে উঠতে পারতেছে না। এইদিকে হচ্ছে বান্ধবীর বড় ভাই, আবার তার ভয়ও ভয় লাগতেছে। মানে ধরবে ধরবে কিন্তু সাহস পাচ্ছে না। মানে কতটা তার মাথার ভিতরে এইরকম একটু দুষ্ট বুদ্ধি আসলে সে এই ধরনের একটি কাজ করতে পারে। দেখেন, বান্ধবীর বড় ভাই তো সারপ্রাইজ, মানে সে অবাক। তখন সে দেখে বলতেছে, আরে রুবি, তুমি এই জায়গায়? বলতেছে, হ্যাঁ, আমি এই জায়গায়। বলছে, ভাইয়া, আপনি যেভাবে শুয়ে রয়েছেন আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি না কইরেন না। এই বাড়িতে শুধু আপনি আর আমি ছাড়া কেউ নাই। আপনাদের বাড়ি ফুল ফাঁকা। এখন বান্ধবীর বড় ভাই বলতেছে, ছি, ছি, আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমার বোনের বান্ধবী। ওর যেমন আমি বড় ভাই, আমি কিন্তু তোমারও বড় ভাই। আমি কল্পনা করতে পারিনি তোমার মন মানসিকতা এত নিচ হবে। ছি, ছি। দেখো, যদি এইরকম মন মানসিকতা নিয়ে আমাদের বাড়িতে আসো, তাহলে কোনোদিন আমার বোনের সাথে তুমি মেলামেশা করবা না। ঠিক আছে? আমার বোনকে কিন্তু আমি বলে দেব, সে যেন তোমার থেকে ১০০ হাত দূরে থাকে। একটা কথা মনে রাখো, তুমি এখন স্টুডেন্ট মানুষ, তোমার হচ্ছে সামনে ভবিষ্যৎ, মন দিয়ে লেখাপড়া করো। আর আজে বাজে চিন্তাধারা মাথায় আনবা না। দর্শক, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়েন ভাই। এখান থেকে অনেক স্টুডেন্টরা বুঝতে পারবে যে আমরা খারাপ পথে যাওয়ার আগে অন্তপক্ষে যেন এই ভিডিওটা দেখে একটু ভাবে যে না, আসলে আমরা এটা যা করি, মানে আবেগের বয়সে বা বয়সের এতে যা করি, এটা কিন্তু আসলে ঠিক না। ভিডিওটা ভালো লাগলে ভাই প্লিজ শেয়ার দিন আর কমেন্টস করে জানাবেন। আর এখন দেখেন তার বান্ধবীর বড় ভাই তাকে রুম থেকে বের করে দিচ্ছে। বলতেছে, যাও, এইরকম মন মানসিকতা নিয়ে আর কখনো আমার রুমে আসবে না, আর কখনো আমাকে জড়িয়ে ধরবে না। ঠিক আছে? যাও। এখন দেখেন তাকে বের করে দিয়ে সে বরাবরই দরজাটা লাগিয়ে দিল। আসলে এই ধরনের ছেলেদের প্রশংসা না করলে নয় ভাই। এতটা বাড়ি ফাঁকা পাওয়ার পরে সুযোগ পেয়েছে, তারপর সুযোগ কাজে লাগালো না। কারণ বান্ধবীর বোন, তারও বোনের মতোই, কিন্তু বোন বলা চলে। এখন দেখেন সে এসে চিন্তা করতেছে, হায় হায়, এটা আমি কি করতেছি? বান্ধবীর ভাইয়ের সাথে এই কামটা, না না, আমি আর জীবনে এই ধরনের কাজ করবো না। আজকে থেকে আমি যে কান ধরতেছি, তওবা করতেছি, আমি আজ থেকে ভালো হবো। এখন দেখেন সে লজ্জা শরম মানে সবকিছু ভুলিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছে, যেন তার বান্ধবী না দেখে। ভিডিওটা ভালো লাগলে ভাই প্লিজ, আমি করজোড়ে অনুরোধ করছি, শেয়ার দিয়ে সবাই এখান থেকে শিক্ষা পাবে। আল্লাহ হাফেজ।